সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তোমাদের ভালোবাসায় আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে সমস্ত থালাবাটি পড়ে আছে। এখন বাজে ওই 11টার মতো। তো এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আর এটাই মাত্র নিয়ে আসলো মিষ্টিটা আনা হয়েছে গরম গরম, একদম পুরো মোটা মোটা মিষ্টি, একদম নরম। তো এটা হচ্ছে ঈদের জন্য, তো কালকে তো ঈদ, ওই জন্য এটা নিয়ে আসা হয়েছে। আর এখানে ফ্রিজে যে এইমাত্র রাখা হলো দইগুলো। এখানে একটা দই আছে, এখানে একটা দই আছে, আর এখানে আছে ঝুড়ির দই। তো এই দইগুলো রাখা হলো, এক্ষুনি নিয়ে আসলো আর মিষ্টি আনলো। আর আমার পিসি শাশুড়ি ডাইনিং সমস্ত ক্লিন করে নিয়েছে, হয়ে গেছে। আর এখন সোফা কভারটা চেঞ্জ করব। দিয়ে সোফার যে কভারটা আছে, এটা তো বেডশিট, তো ওটা চেঞ্জ করে পেতে নিব। আর আমার রুমটা এখনও ক্লিন করা হয়নি, এই যে জল নিয়ে রেখে দিয়েছি। আমার রুমটা ক্লিন করব, কিচেন ক্লিন করব, সমস্ত কাজ বাকি আছে। মশলা করে নিলাম, এখন মশলা রেখে দিলাম গুছিয়ে করে। এখন থালাবাটিগুলো ধুবো। আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি, এটা রান্না করব। তো এটা স্নান করে রান্না করবো, এখন কেটে গুছিয়ে রাখছি। এই যে বেডশিটটা তুলে নিলাম, এখন সোফা কভারটা পেতে দিচ্ছি। সমস্ত কিছুই নতুনত্ব করা উচিত, কারণ ঈদ বলে কথা, সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পেতে দিলে এটা আলাদাই নতুন নতুন লাগে, ভালো লাগে। তো ঝটপট করে এটা সাইজ করে পেতে নিচ্ছি। অনেকটা টাইম লাগে কভারটা সাজাতে গিয়ে। তো যে উপরে এটা দিয়ে দিলাম। আর এটা আমার ননদ বলছে এটা দেওয়ার মানে কি, যে উপরে সাদা এটা দিয়ে দিচ্ছি। তো বলছে ওটা প্রোটেক্ট করে, নয়তো নিচে পড়ে যায় কভারটা। এই যে আমার সম্পূর্ণ রেডি। এখানে আমি একটা প্যাক রেডি করে নিচ্ছি। চালের গুঁড়ি, বেসন, এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোর রসটা, আর গোলাপ জল দিব। আর এই যে এখানে ভিটামিন ই ক্যাপসুল দিব, আর একটু মধু দিব। এই যে একটুখানি মধু দিয়ে দিব। তো এগুলো সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে আমি এখন প্যাকটা লাগাবো। এখন অলরেডি বেজে গেছে 1টা। গোলাপ জল আমি কিন্তু কোনো এখানে জল অ্যাড করিনি। আর র মিল্ক দেওয়া হতো, কিন্তু র মিল্ক নেই। দুধ মানে আমি দুধটা গরম করে ফেলেছি। চলো ভিটামিন ই ক্যাপসুলটা এখান থেকে দুটো দিব। এই যে সমস্ত কিছু আমি অ্যাড করে নিয়েছি, এখন মিক্স করে এটা দিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে, তাই তো মামা? মেয়েকে দিয়ে দিলাম, এখন আমি দিয়ে নিচ্ছি। এই যে মেয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে, মুখ দেখছে, দাঁত বের করছে। ও নিজের মতো করে কাজ করছে, আমার কাজ আমি করছি। এই যে সবটাই হাতে গলায় সমস্তটাই মেপে একটা লাগিয়ে নিলাম। আমি বাড়িতে এইসব ব্যবহার করে থাকি, ন্যাচারাল, যেগুলো কোনো খারাপ কিছু নেই, সমস্ত বাড়ির জিনিস দিয়ে। তো এই যে এখন 20 মিনিট মতো থাকবো, দিয়ে আমি স্নান করে নেব। চলে যাবো স্নান করতে। স্নান করে চলে এসেছি। ওই যে বেগুনটা তোমাদেরকে দেখালাম, বেগুনটা ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে শসা এনেছে, ওই শসাগুলো এখন ধুয়ে রেখেছি জল ঝরাতে, ফ্রিজে রাখতে হবে। আর এইগুলো বড় বাজার করলো। এই রাতটা শেষ হয়ে গেলেই পরের দিন ঈদ। তো বাজি ফাটানো হচ্ছে আমাদের ছাদেই। টাকা মেলাগুলো দিয়েছে। হ্যাঁ, ঈদ মোবারক বন্ধুরা সবাইকে। তো এখন আমি রান্নার রুমে এসেছি, অনেকটাই অন্ধকার আছে। এই যে
মানে পুরো 5টা বাজে এখন। তার আগে আমার সমস্ত কাজ কিন্তু করে নেওয়ার ইচ্ছে, মানে 7টা বাজতে বাজতে। যেখানে আলু কেটে নিয়েছি, সকালে মানে 10টার দিকে বিরিয়ানি হবে, তো ওই জন্য আলুটা কেটে নিয়েছি। আর ঘুম থেকে উঠে আস্তে আস্তে কথা বলছি বলতে মেয়ে আছে, উঠে পড়বে, তো ঘুমাচ্ছে মেয়ে। এই আলুগুলো কেটে ধুয়ে এখন আমি আলুটা সেদ্ধ বসাবো, একটু হলুদ, একটু লবণ, একটু লঙ্কা দিয়ে সেদ্ধ বসাবো। আর এর পাশে এই যে মাটনের জন্য পেঁয়াজ কেটেছি, আর কেটেছি বিরিয়ানির জন্য, ওই যে ভাজা বিরিয়ানির জন্য ভাজা যে মুচমুচে পেঁয়াজ দেওয়া হয় না, ওটাই দিব। তো দুটোই কেটে নিয়েছি, শুধু কাজ গুছিয়ে নিচ্ছি, দেরি হয়েছে, 7টা বাজলে খুব তাড়া লেগে যাবে নামাজ পড়ার জন্য সবার। তো এখানে আমি লাচ্ছাও ভেজাবো, আর দুধটা নিয়ে চলে আসি, লাচ্ছা বসাবো আর এক সাইডে বসাবো আলুটা সেদ্ধ করতে। তো চলো এই কাজগুলো করি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, সবাইকে আবার বলে রাখছি, ঈদ মোবারক। সবার আজকের দিনটা খুব সুন্দর সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাই। তো চলো এটা আমি গুছিয়ে নিই। এই যে দুধটা অনেকটা ফুটে গেছে, ফুটে উঠেছে, এখন এগুলো সব দিয়ে দিব। এই যে এলাচ, তেজপাতা আর হচ্ছে কাজু, আর এখানে জলে ভিজিয়ে রেখেছি কিশমিশ, এটাও দিয়ে দিব, ধুয়ে এটাও দিয়ে দিতে হবে। তোমরা এখানে বলতে পারো দুধটা অনেকটাই কম, এইটুকু বানাচ্ছি, আবার একটু পরে দুধ দিয়ে যাবে, তখন আবার পরে বানাবো। এই যে বন্ধুরা, এখন বাজে ওই 6:30 মতো, হ্যাঁ 6:51। আমার পুরো রুম সমস্ত কিছু কিন্তু ক্লিন করা হয়েছে, কারণ দেখে বুঝতে পারছো সকাল হয়ে গেছে অনেকটা। আমি যখন ভিডিওটা শ্যুট করি সকাল 4টের সময় যখন করি, তখন অন্ধকার ছিল প্রথম যখন মানে ভিডিওটা অন করি আর শুরু করি। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে, এখন বাজে 7টা। এই যে 7টা মানে ওই যে 6:51 বললাম তোমাদেরকে। তো এখানে বেডশিট সমস্ত কিছু কিন্তু পড়ে আছে, এখনই মেয়ে উঠলো। আমার বেডরুমটা কিছু করা হয়নি, কিন্তু বাইরে সমস্ত কিছু করা হয়ে গেছে, আর কিচেনটাও করা হয়ে গেছে, ক্লিন করে নিয়েছি এইমাত্র। এখন এই যে মাটনটা নিয়ে আসলো, পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কিছু করে এখন জল ঝরাতে দিয়েছি, রান্না হবে। আর এখানে হয়েই তো গেছে লাচ্ছাটা, সে তোমাদেরকে তখন দেখালাম যে লাচ্ছাটা বসিয়েছি দুধটা, তো এখানে লাচ্ছাটা হয়ে গেছে। আর এখানে তুলে আমার পিসি শাশুড়িকে দিলাম, ওই জন্য খালি। আর এখানে সমস্ত কিছু বার করে রেখেছি, কারণ এখন খাবে স্নান টান সেরে। এখানে যে বুঁদে আছে, এখানে বুঁদে আছে, এখানে হচ্ছে মিষ্টি, আর এখানে হচ্ছে দই। তো যখন দিব খেতে তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি বিরিয়ানির জন্য এই যে পেঁয়াজ তো কেটে নিয়েছি, সকালে দেখিয়েছি, আর চালটাও আমি ভিজিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা আমার কাটা হয়ে আছে, মাটন বসাবো আর পেঁয়াজ কিছুটা বিরিয়ানিতে দিব। আর আলুও তো আমি ভেজে নিয়েছি, সে তখন বসানো দেখিয়েছি। আর তো ভেজে নিয়েছি, সরি বলছি, ভাজা হয়নি, শুধু সেদ্ধ করা হয়েছে। ভেজে নিব আর পেঁয়াজটাও ভেজে নেব। আর এখন বানাবো কয়েকটা লুচি, তো এই জন্য আটা ময়দাটা মেখে নিতে হবে। তো তার আগে আমার বেডরুমটা আমি ক্লিন করবো, দেন তারপরে এই রুমে আসে এই কাজটা করব। তো চলো পরে আবার কথা হচ্ছে। মানে এত ব্যস্ত যে ক্যামেরা অন করে যে ভিডিও শ্যুট করব সেটার উপর হচ্ছে না, এত ব্যস্ত। এখন বেডশিটটা গুছিয়ে নিচ্ছি, যে নতুন বেডশিটটা পাচ্ছি, ওই যে বললাম তোমাদেরকে একটু আগে, নতুন বেডশিট সমস্ত কিছু নতুন পাতায় ভালো। ঈদ বলে কথা, সবই তো নতুন। মানুষের জামা কাপড় যখন নতুন হবে, তাহলে তো সমস্ত কিছুই নতুন কিছু পাতায় ভালো, নতুন কিছু রাখায় ভালো, দেখতেও ভালো লাগে। তো এখানে দেখো বেডশিটটা পেতে নিলাম, আরও বেডশিট আছে নতুন নতুন, তো সেগুলো রাখলাম না, এটাই দিলাম। এই যে আমি দেখছি, এই যে খাবার রেডি হয়েছে, তোমাদেরকে বললাম দেখাচ্ছি রেডি করে। এখানে চিড়ে আছে, দই, খুরমা, মিষ্টি 3 রকম হচ্ছে, তো তার জন্য একটাই মিষ্টি দিয়েছি।
একটা বুন্দি আর এটা হচ্ছে লাচ্ছা। অল্প করে খাবে, এখন যাবে। ওর পাপার খাবারটা রেডি করেছে, এখন মেয়েকে স্নান করাবো, মেয়েকে খাবার দেবো। অনেক দেরি হয়ে গেছে, মেয়ে দাঁড়িয়ে আছে, স্নান করবে, পরে কথা বলবো আবার। আর এটা হচ্ছে মেয়ের খাবার, রেডি হয়ে গেছে। এখন এই সময় যাও। বড়ও চলে গেল নামাজ পড়তে, এই যে মেয়েও চলে যাচ্ছে আমার ননদদের সঙ্গে নামাজ পড়তে একসঙ্গে। এখন চলে এসেছি লুচি ভাজতে। এই যে লুচি ভাজা হচ্ছে, গরম গরম লুচি। তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি, বিরিয়ানি করবো তো বিরিয়ানি আলুটা ভেজে নিচ্ছি, মুচমুচে করে একটু ভেজে নিব। একটু সেদ্ধ করেছি, তোমরা দেখেছই। এখন ভেজে নিব, ভেজে রাখবো। আর এই যে 3টে এখনও আছে, তো এগুলো এখন তুলে নিব আর এগুলো দিয়ে দিব। একসঙ্গে পেঁয়াজটা ভাবছি ভেজে নিব, একসঙ্গে ভেজে নিয়ে তারপর আমি স্নান করতে দেবো। এখন আমি স্নান করে এসে তারপরে আমি মাটনটা রান্না করবো। এই যে এখানে মাটন আছে, এই যে মাটনটা আছে, মাটনটা ধুয়ে পরিষ্কার করেছি, এটা রান্না করবো, বসাবো। ঢাকা দেওয়া আছে, এগুলো এগুলো তুলে নিই, দেখো পরেরগুলো দিয়ে দিব। যে আমার মেয়ে এখন সাজুকুজু করেছে, দেখি বাবু তাকাও। চশমাটা পড়ছো তো? তাও না, চশমা পড়ো। ওইদিকে সরে যাও, ওইদিকে সরে যাও। ও ব্যাগটা নিবা তো, নাও তাড়াতাড়ি নাও। এই যে মাথা, এই যে ক্লিপটা এভাবে দেওয়া আছে, দেখি বাবু মাথাটা একটু নিচু করো, ঝুঁকো। ওইভাবে না, এইদিকে এইদিকে, হ্যাঁ একটু ওইদিকে যাও, একটু পিছনে, ওই হ্যাঁ সরে যাও। এই যে জুতোটা দেখা, জুতোটা চেঞ্জ হয়ে গেছে, আলাদা কালার, সাদা কালারের জুতো হলে আরো ভালো হতো, তাই তো? তাও ঠিকই আছে, ওই কালারের জামা আছে তার জন্য জুতোটা। দেখি তাকাও, পিছনে তাকাও একবার, পিছনে পিছন করো একবার, দেখি তোমার ক্লিপটা দেখায় মিমিদেরকে। এরকম করো, দেখাও। ওরকম করে না, ঝুঁকো এদিকে, এইদিকে ঝুঁকো, এইদিকে এইদিকে ঝুঁকো, হ্যাঁ ওদিকে না, এইদিকে ঝুঁকো, হ্যাঁ। এই যে ক্লিপটা এরকম। চলো এবার ছাদে চলো, কটার ছবি ফটো তুলে নিই, চলো। ওরে বাবারে, ওরে বাবারে, কে গো তুমি? কে তুমি? রুষা নাকি? কে তুমি, রুষা? হিরোইন? একটা সাইকেলের জন্য একটা রাখতে হবে। কেন একটা ন্যাকড়া নিয়ে নিবা, কত আছে এই যেগুলো, ওই তোয়ালেগুলো, তোয়ালেগুলো নিবা। এদিকে আসো বাবু, রুষা এদিকে। কে কি চলে এসেছে? তো তুমি একা করবা? একটু কানের গুলো দেখাই, এদিকে আসো, কানের গুলো দেখাই দেখি। মুখটা কেমন লাগছে তোর? এ আমি একে দেখাবো বলতে ও শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ হাতটা দেখি, হাতটা এই যে মেহেন্দিটা একটু দেখাও, খুব সুন্দর হয়েছে, তাই তো? টাটা। তাহলে শুধু আমি টাটা। মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম। এখন এই যে মটনটা ঝোল হচ্ছে, এখন আমি বসাবো এদিকে পাশে বিরিয়ানির জন্য চাল বসাবো। এই মটনটা হয়েই গেছে, এইরকম একটা গ্রেভি টাইপের থেকেই যাবে, কারণ বেশি মাখা, আমার বর বলে যে ঝোল একটু গ্রেভিটা রাখতে, ঝোলটা রাখতে, তাহলে বিরিয়ানিটা ভালো হয়।
তো এইভাবে থাকবে। এখন পাশে ভাতটা বসিয়ে দেব, বিরিয়ানির চালটা এইভাবে এই পর্যায়েই থাকবে। এই যেখানে জল বসিয়ে দিয়েছি আর হালকা জল কিন্তু গরম হয়ে গেছে। সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, লবণ, আর একটু এখন দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা দিলে ওই যে চালটা দিব, ভাতটা একটু ঝরঝরে হবে, একটার সঙ্গে আরেকটা গায়ে লাগবে না, ঝরঝরে হবে। তো এই যে এখন দিয়ে দিলাম তেলটা, ভালো করে নেড়ে নিব আর ভালো করে একদম ফুটে উঠবে। দেন তারপরে দিয়ে দিব চালটা ধুয়ে। চালটা ভিজিয়ে তো রেখেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো চালটা ধুয়ে দিয়ে দিব। আগে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ফুটে গেলেই দিয়ে দিতে হবে চালটা। আর হাঁড়িটা দেখেছো কত বড় চেপেছে, হাঁড়িটা রেখেছি সবাই খাবে তো, 3টে বন্ধু আসবে। সমস্ত মশলা দেওয়ার পরে চালটা দিয়ে দিয়েছি। চালটা কিছুক্ষণ হলে নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ হয়ে গেছে, এখন সাজানো বাকি। এখানে কেওড়া জল, গোলাপ জল, আতর সমস্তটা দিয়ে দিচ্ছি, জাফরান এগুলো দিয়ে এটা একসঙ্গে বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি, মাখিয়ে নিচ্ছি, একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর পুরো ক্রেডিটটা হচ্ছে আমার, কারণ বর একটু মেয়েকে নিয়ে গেল, তোমরা দেখলেই আমাকে হেল্প করে প্রত্যেকবার, কিন্তু এখন মেয়েকে নিয়ে গেল আর বাচ্চা ছেলে একটু আনন্দ করবে না আজকের দিনে, তো ওকে নিয়ে গেছে ঘুরতে আর আমি এগুলো সাজিয়ে নিচ্ছি। ওর বন্ধু আসবে 3টে, 4টে আসার কথা, তো একজন এখন আসতে পারবে না বললো, কলকাতা আছে, তো 3জন আসছে, তো ওদেরকে খেতে দিতে হবে। তাড়াতাড়ি সাজিয়ে নিচ্ছি, পরপর লেয়ারগুলো ঠিকঠাক করে সাজিয়ে নিব। আবার দমে দিতে হবে, মিনিট 20 মতো তো দিতেই হবে দমে। মাটনটাও দিয়ে দিচ্ছি, মাটনটা একটু ঝোলঝোল রেখেছি, তাহলে বিরিয়ানির সঙ্গে না ভালো হয় খাবারটা, ভাতটা ঠিকঠাক হয়। এই সমস্তটা দেখো লেয়ার সাজানো হয়ে গেছে, এখন দমে দিতে হবে। এখন আসছি তোমাদের সামনে, সারাদিনই ব্যস্ত। সবাইকে বলছি ঈদ মোবারক, মানে সামনে এতক্ষণে বলছি, এমনি তো ব্যাক ক্যামেরা বলা হয়েছে, সামনে বলছি ঈদ মোবারক। আমি কিছুই করিনি, সারাদিন কাজ করতে গিয়ে মানে দিন শেষ হয়ে গেছে। একটা গেঞ্জি নাইটি নেওয়া হয়েছে, তোমাদের তো ব্লগে দেখিয়েছি, শপিং করার ব্লগ দেখিয়েছি, তো ওখানে বলেছি গেঞ্জি একটা নাইটি নেওয়া হয়েছে, তো ওটাই পরে আছি সারাদিন বাড়িতে, মানে রুমের মধ্যেই কেটে গেল। আর তেমন কিছু বাইরে যাওয়ার মতো কিছু নেই। আমার মেয়েকে একটু পাঠিয়েছিলাম, তখন তোমাদেরকে একটু মানে ক্যামেরা অন করে দেখিয়েছি, তো ওকে পাঠিয়েছিলাম আমার পাপার সঙ্গে রেডি করে, আবার এখন ওকে পাঠাবো, ঘুমাচ্ছে, তুলবো ঘুম থেকে। আর সারাদিনই কাজ হচ্ছে। আর 3জন এসেছিল আমাদের বাড়িতে খেতে, তো তোমাদেরকে যে একটু ভিডিও করে দেখাবো, তো ফোনে একদমই চার্জ ছিল না, সুইচ অফ হয়েছিল, তো ফোনে চার্জ দিয়ে আবার অন করেছি, তো তার জন্য আর দেখাতে পারিনি গো। 3জন এসেছিল, বিরিয়ানি হয়েছিল, তোমাদেরকে বললাম আর দেখালাম, শ্যুট করেছি যে বিরিয়ানি হয়েছে, তো ওটাই খেতে দিয়েছিলাম, মাটন বিরিয়ানি। তো খাওয়া দাওয়ার পরে চলে গেছে ওরা। আবার আমি রুম ক্লিন করলাম, থালাবাটি যেগুলো পড়েছিল থালাবাটিগুলো ধুয়েছি, ক্লিন করে 2-একটা ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। আর মেয়েকে এই মাত্র মানে তুলবো, কারণ ও ঘুমিয়েছে, 1 ঘন্টা হয়ে গেল, এই মাত্র এখন তুলতে হবে। তো এই মাত্র কথাটা কেমন হচ্ছে, এখন তুলবো। ফোন করেছিল আমার পাপাকে, বললো যে আমি আসছি, তো মেয়েকে আবার রেডি করে একটু পাঠাবো। তো চলো ওকে রেডি করি, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, রেডি করে ফুল রেডি করে দেখাচ্ছি যে আমার মেয়েকে কেমন লাগে। সকাল একবার দেখালাম, ফ্রক পরেছিল, আবার একটা ড্রেস পরাবো, তো পরে আবার কথা বলছি। আর আমি হাতে নিয়ে আছি, তো হাতটা ব্যথা হয়ে গেল। তো তোমাদের কেমন কাটছে আজকে ঈদটা, কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই যে মেয়ে ফুল রেডি হয়ে গেছে, এটা জিন্স আর টপ, এই জিন্স টপটা পরিয়ে দিয়েছি, হাতে একটা ব্রেসলেট টাইপের দিয়েছি, এই হাতে একটা এই যে ফুলের কালারই একদম, এটা একটা ব্রেসলেট টাইপের ফুল দিয়ে, তো জামাটা সঙ্গে ভালো ম্যাচিং হয়েছে, তো ভালো লাগছে পরে। আর মাথায় 2টো ক্লিপ দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠলো তো একটু বোরিং হয়ে আছে, মুড অফ, কারণ আমাকে এর পিছনেও কারণ আছে, কারণ আমাকে নিয়ে যাবে বাইরে, বড়ও বলছে মেয়েও বলছে, আর আমি যাব না বলছি, তো ওই নিয়ে কথা আর কি। তো তোমাদেরকে জুম করে একটু কাছে এসে এটা দেখাচ্ছি, দেখো একই কালারের সঙ্গে ম্যাচিং হয়েছে, তার জন্য নেওয়া, আর দেখতে ভালো লাগছে ওকে, তো এটা পরিয়ে দিচ্ছি। আর কানের টপটা এটা মানে শুধু পুরোটাই ম্যাচিং করা আছে, আর এখানে 2টো ক্লিপ দিয়ে দিয়েছি। এখন আবার বেরোবে মেয়ে,
তো মেয়ের একটু মুড অফ হয়ে যে বললাম আমাকে নিয়ে যাবে, আমি যাচ্ছি না, তাই রাগ। হটো যে মেয়ে একটু গিয়েছে ঘুরতে, ওখানে বর মশাই একটু ভিডিও বানিয়েছে, আমাকে দিয়েছে ভিডিও ক্লিপটা। তো যে ঘুরতে যাচ্ছে, এখন দেখে আমার কেমন লাগছে, গেলে ভালো হতো ওদের সঙ্গে ঘুরতে, বেশ মজা হতো। চলে আসো চলে আসো।